আপনি অবশ্যই বিশ্বাস করেন মৃত্যু মানবজাতির চিরন্ত সঙ্গী। কিন্তু যদি আমরা এই মৃত্যুকে বিদায় জানাতে পারি, যদি প্রযুক্তির হাত ধরে আমরা অমরত্বের দরজায় পৌঁছে যাই, একদিকে আছে যমদূতের অপেক্ষা, অন্যদিকে আছে হিমশীতল কোক, যেখানে দেহ সংরক্ষিত করা হয় ভবিষ্যতের জন্য। এই দুই পথের মধ্যে আপনি কোন পথটি বেছে নেবেন? সায়েন্স ফিকশনের পাতা থেকে বাস্তবের মাটিতে এসে দাঁড়িয়েছে টেউজেনিক্স, নিউরালিঙ্ক আর জিন এডিটিং। কিন্তু এই অগ্রগতি কি আমাদের মুক্তি দেবে, নাকি আমাদের মানবতার শিকল ছিন্ন করবে? আর এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও, অমরত্বের স্বপ্ন, এর সম্ভাবনা আর এর মূল্য। মানুষের অমরত্বের স্বপ্ন নতুন নয়। প্রাচীন মিশরে ফারাওয়ারা পিরামিডে দেহ সংরক্ষণ করতেন পরকালের আশায়। মধ্যযুগ আলেকমিস্টরা ফিলোসোফার স্টোন খুঁজতেন জীবনকে দীর্ঘ করতে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছিলেন। আজ 2025 সাল, বলা যায় আমরা প্রযুক্তির শীর্ষে দাঁড়িয়ে আছি। নিউরালিঙ্ক মস্তিষ্কে কম্পিউটারের সাথে যুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তিগুলো কি সেই চাবিকাঠি যা আমাদের অমরত্বের দিকে নিয়ে যাবে? 1964 সালে রবার্ট এটিঙ্গার নামে একজন মানুষ অ্যাসপেক্ট অফ ইমোর্টালিটি বইয়ে একটি বিপ্লবী ধারণা দেন তিনি। তিনি বলেন, মৃত্যুর পর দেহ সংরক্ষণ করে ভবিষ্যতের পুনর্জাগরণ। তারপর 1972 সালে ম্যান ইন দ্য সুপারম্যান বইয়ে তিনি আবার বলেন, প্রযুক্তি আমাদের জৈবিক সীমা ছাড়িয়ে অতি মানবে রূপান্তরিত করতে পারে। এই চিন্তা থেকে জন্ম নেয় ট্রান্স হিউম্যানিজম, একটি দর্শন যা বলে প্রযুক্তির একীভূত হয়ে আমরা বার্ধক্য মুছে ফেলতে পারি, মৃত্যুকে পরাজিত করতে পারি। কিন্তু এই রূপান্তরের কতটা মূল্য? আমরা কি সত্যি অতি মানব হব, নাকি আমাদের মানবতাই হারিয়ে যাবে? আজ বাস্তবতা আমাদের সামনে। এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন 208টি মানবদেহ সংরক্ষণ করেছে। 16 জন মানুষ এখনো অপেক্ষায়। নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্কে চিপ স্থাপন করছে, যা চিন্তাকে ডিজিটাল জগতে নিয়ে যাচ্ছে। ক্রিসপার আমাদের জিন পরিবর্তন করে রোগকে পরাস্ত করছে। এই প্রযুক্তিগুলো আমাদের আয়ু বাড়াতে পারে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটা অন্ধকার সম্ভাবনা। যদি আমরা আমাদের স্মৃতি, চিন্তা, চেতনা, এমনকি দেহ প্রযুক্তির হাতে তুলে দেই, তাহলে আমরা কি মানুষ থাকবো, নাকি একটা যান্ত্রিক প্রতিচ্ছবি? আচ্ছা, আপনি কল্পনা করুন একটা জাহাজের কথা। সময়ের সাথে সাথে প্রতিটি কাঠ বদলে ফেলা হলো জাহাজের, প্রতিটি ইঞ্জিন, সবকিছু পার্টস, সবকিছু বদলে ফেলা হলো জাহাজটি। এই জাহাজটি কি একটা সময় এসে একটা নতুন জাহাজে পরিণত হবে না? এখন এটি আমাদের জন্য পাবন। জাহাজের জায়গায় কল্পনা করুন আমাদের। যদি আমরা হাত বদলে বায়োনিক হাত লাগাই, হৃদয় বদলে কৃত্রিম হৃদয়ে বসাই, পা বদলে কৃত্রিম পা লাগাই, মস্তিষ্কে চিপ যোগ করি, তাহলে কোন মুহূর্তে আমরা আর মানুষ থাকবো না? ট্রান্স হিউম্যানিজম আমাদের এই সীমানায় নিয়ে যাচ্ছে, যেখানে পরিচয়ের সংজ্ঞা ঝাপসা হয়ে যায়। কিন্তু এটা কি উন্নত হচ্ছে, নাকি আমরা নিজেদের ধ্বংস করছি? ট্রান্স হিউম্যানিস্টরা বলেন, মৃত্যু কেবল স্মৃতির কয়। ইলন মাস্কের মতে, যদি আমরা স্মৃতির সংরক্ষণ করতে পারি মাইন্ড আপলোডিং এর মাধ্যমে, তাহলে আমরা অমর। কিন্তু মানুষ কি শুধুই স্মৃতি আর তত্ত্ব? আমাদের আবেগ, আত্মা, অনুভূতি বা বঙ্গে, এগুলো কি কম্পিউটারে ধরা দেবে? ধর্ম বলে আত্মাই আমাদের সত্তা। প্রযুক্তি যদি এই আত্মাকে অস্বীকার করে, তাহলে আমরা কি হব? একটি জৈবিক রোবট। আমাদের মানবতার মূল্য কি এই অমরত্বের চেয়ে কম? একটা ভবিষ্যৎ কল্পনা করেন যেখানে মৃত্যু নেই, পার্থক্য নেই, অল্টার্ড কার্বন সিরিজের মতো, যেখানে চিন্তা চেতনা ডিজিটাল ভাবে স্থানান্তরিত হয়। এটা কি একটি ইউটোপিয়া, নাকি এটা ডিস্টোপিয়া, যেখানে আমরা প্রযুক্তির দাস হয়ে যাব? সিঙ্গুলারিটি দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা যখন দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ছাড়িয়ে যাচ্ছে, তখন প্রশ্ন ওঠে, আমাদের অস্তিত্বের প্রয়োজনীয়তা কি? অমরত্ব এই তাড়না কি আমাদের মুক্তি দিবে, নাকি শেষ পরিচয়টুকু মুছে ফেলবে? প্রযুক্তি আমাদের সীমা ভাঙার স্বপ্ন দেখায়, কিন্তু মানবতার সৌন্দর্য কি সীমার মাঝে নিহিত নয়? আমরা কি অমরত্বের জন্য নিজেদের বলি দিয়ে দিব, নাকি মানবতাকে আঁকড়ে ধরবো? এই যাত্রায় গন্তব্য আমাদের হাতে।